সাইবার ক্রাইম আইন দেখিয়ে একজন নারীকে কারাগারে পাঠানো হলো, জামিন হলো, কিন্তু মামলা প্রত্যাহার হলো না। কি আশ্চর্য! একজন নারীর সাহসী উচ্চারণকে আইনের ভয় দেখিয়ে কিভাবে তাকে তার মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হলো। এটা সমাজে সচেতন নারী হিসেবে আমরা এটা হতে দিতে পারি না। স্বাধীনতা আমাদের নৈতিক অধিকার, আমাদের মত প্রকাশ স্বাধীন, আমাদের অধিকার, নাগরিক অধিকার, মানুষ হিসেবে অধিকার। এই অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। 3 বছরের এক বাক প্রতিবন্ধী শিশুকে এভাবে শিশুর মাকে রাতের বিনা অপরাধে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্ন মত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ। গত 17ই ফেব্রুয়ারি 2026 নতুন সরকার গঠিত হয়েছে। আমরা দেখলাম যে মাত্র 1 মাস 21 দিন অতিবাহিত হয়েছে, এরই মধ্যে রাজধানীতে নারী নির্যাতনের ঘটনা মামলা সংগঠিত হয়েছে 239টি, বেড়েছে ধর্ষণ, খুন, মাদক। ঢাকা ডায়েরির তথ্য মতে সরকারের 1.5 মাসে রাজধানীতে মামলা হয়েছে 2346টি। বাংলা ট্রিবিউনের তথ্য অনুযায়ী নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও নারী ও শিশুর প্রতি সহিংসতা কমেনি, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে বলে মনে করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে 236 জন শিশু নির্যাতনের শিকার হয়েছে। আন্তর্জাতিক দিবস উপলক্ষে গত 5ই মার্চ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিশেষ সংলাপ ও সম্মাননা অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশ উইমেন রাইটস অ্যান্ড হিউম্যান ইকুইটি টিম লিডার মরিয়ম নেসা বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও শিশু বিষয়ক মাসিক প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত 32 জন নারী ও শিশু কন্যা হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে 9 জন কন্যা শিশু, যাদের বয়স 18 বছরের নিচে। ক্ষমতার লোভে মানুষকে অন্ধ করে দেয়। আমরা আশা করব সরকার যেন অন্ধ হয়ে না যান, অন্ধ হয়ে না যায় এ ব্যাপারে আমরা আরো ভালোভাবে আশা করছি। বোন সওদার ঘটনা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার দিকে ইঙ্গিত করছে। ফেসবুকের পোস্ট দেখে নারীকে কারাগারে প্রেরণ কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এই ঘটনাকে কখনোই ছোট করে দেখা যায় না, যেখানে পুলিশ নিজেই সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করতে পারে নাই। বলছে ঊর্ধ্বতন নির্দেশ অনুযায়ী এই ঘটনা ঘটানো হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে দেশবাসী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার কেন ক্ষুণ্ণ হচ্ছে এর জবাব চাই। বিপ্লবোত্তর নবগঠিত সরকারের এ দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, অথচ আমরা কি দেখলাম? অধিকারের কথা বলতে গিয়ে কাঠগড়ায় যেতে হলো। জনগণের ট্যাক্সে দেশ পরিচালিত হয়, তাই জনগণের অধিকার আছে প্রশ্ন করার, অধিকার আছে নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত না হলে পর্যালোচনা করার। দেশের জ্বালানি সংকট, তেল সংকট কি চরমে তা জানার জন্য পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে দেখুন কি ধরনের লাইন সেখানে তৈরি হয়েছে। এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। ঘন্টার পর ঘন্টার অপেক্ষা করা হচ্ছে তেলের জন্য। ভোটের রায় নিয়ে যে ধরনের আচরণ করছেন, সেগুলো থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই কি আপনারা এই নাটক সাজিয়েছেন? নারীকে নিয়ে এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে, অথচ দেশবাসী কি দেখতে পেল? দেখলো নারীর ক্ষমতায়নকে বন্দী করছে, তাকে কারাগারে যেতে হলো। আপনারা একটি জাতি ধ্বংস করার পায়তারা করছেন, যাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন। সূচনাতেই তার নমুনা দেখতে পাচ্ছি। জ্বালানি সংকট দূর করার মাধ্যম হিসেবে শিক্ষায় হস্তক্ষেপ, অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের জন্য এটা কোনো অবস্থায় সুখবর নয়। দেশের দুর্নীতি, দুঃশাসন, কর্মসংস্থানের অভাব, বেকারত্ব, আবাসন সংকট, যানজট সহ হাজারো সমস্যার সমাধান না করে আপনারা কি অন্যদিকে দমন নিপীড়নের কৌশল দেশবাসী মেনে নিবে না। আপনাদের মাধ্যমে অবশেষে জানাতে চাই, নাগরিক স্বাধীনতা হস্তক্ষেপ না করে, বিশেষ করে নারীর মর্যাদা অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না। বোন সাউদা সুমির মামলা প্রত্যাহার করুন। আর কোনো নারীর
যাতে আর কোনো পদক্ষেপ এভাবে যেন নিতে না হয়, এজন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর কোনো নারীকে যাতে গ্রেপ্তারের শিকার না হতে হয়, আর কোনো নারী যাতে নির্যাতিত না হয়, সে ব্যাপারে সরকার পদক্ষেপ দিবেন এই আশা ব্যক্ত করছি।